ইসরায়েলে 2 দিনের সফরে 16টিরও বেশি বাণিজ্যিক ও প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, খনিজ সম্পদ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো এর মধ্যে অন্যতম। ভারত মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর ও I2U2 প্রকল্প বাস্তবায়নেও দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ছাড়া নতুন করে 50,000 ভারতীয় শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলে এর আগেও সরকারি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 বছর আগের সেই সফরের তুলনায় এবার ঘরে বাইরে বিতর্ক যেমন বেশি হয়েছে, তেমনি দিল্লির সাফল্য কম নয়। বুধ ও বৃহস্পতিবার 2 দিনের এই সফরে তেল আবিবের সাথে একাধিক বাণিজ্যিক ও প্রতিরক্ষা চুক্তি করে নয়াদিল্লি। এবার গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, খনিজ সম্পদ, সাইবার নিরাপত্তায় দ্বিপাক্ষিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে বিভিন্ন খাতে 16টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ। প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের মাঝে কয়েক দশকের আস্থাভিত্তিক সহযোগিতা রয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক এই অংশীদারিত্বের নতুন মাত্রা যোগ করবে। আমরা যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে একত্রে এগিয়ে যাব। টেকনোলজি কি দিশা মে আগে বঢ়েঙ্গে। সিদ্ধান্ত হয়েছে ভারত মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর এবং 12U2 অর্থাৎ ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র প্রকল্প বাস্তবায়নে দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার। এছাড়া গঙ্গা ও অন্যান্য নদী পরিষ্কারে ইসরায়েলি উন্নত প্রযুক্তি ব্যবহারে সমঝোতা হয়েছে ভারত ইসরায়েলের। ইসরায়েলের বিশাল শ্রমবাজারে ভালো সুযোগ পায় ভারত। তা আরও পাকাপোক্ত হল মোদির এবারের সফরে। 50,000 ভারতীয় নাগরিককে দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। মোদির ইসরায়েলের সফর নিয়ে আগে বিরোধিতা ছিল ভারতের ভেতরে। প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছিল, দিল্লির দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতিকে উপেক্ষা করে তেল আবিবের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মোদি সরকার। দাবি তুলেছিল, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যেন গাজার গণহত্যা নিয়ে কথা বলেন মোদি। ভাষণে এ নিয়ে মুখ না খুললেও সম্মেলনে গাজার বোর্ড অফ পিসের ভারতের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। মানবতা কখনোই সংঘাতের শিকার হওয়া উচিত নয়। গাজায় শান্তি পরিকল্পনা শান্তির একটি পথ উন্মোচন করেছে। ভারত এই প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পশ্চিম এশিয়ার প্রভাব বিস্তারে নতুন সামরিক জোট গঠনে আগ্রহী ইসরায়েল। এতে দিল্লিকে পাশে চান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেল আবিবের বক্তৃতায় মোদি বলেন, পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। তাই ভারত শান্তিপূর্ণ সমাধানে ইসরায়েলকে সমর্থন করে। পশ্চিম এশিয়া মে শান্তি ও স্থিরতা সে। কাজী শাহরিন, স্টার নিউজ।